এই না, এই দেখো বন্ধুরা, এখন ওকে পাঠাচ্ছি বেলফুল আনতে, কারণ আজ তো মন্দির যাব, পুজো দিতে হবে। তো ওই জন্য ওকে দিয়েছি বেলফুলের জন্য একটা প্লাস্টিক দিয়েছি আর একটা বোতল দিয়েছি, ওতে দুধ আনবে। তো যাচ্ছে এখন আনতে। আর এত বৃষ্টি পড়ছে এদিকে, আর এদিকে এত বৃষ্টি পড়ছে, সেটাই তো ভাবছি। তো এখন কিছুক্ষণের জন্য যদিও কম হয়েছে, ছাতা নিয়ে যাবে? ছাতাটা নিয়ে যাও, একটা ছাতা নিয়ে যাও, যদি ভিজে যাও। ছাতা ওই ঘরে আছে, দাঁড়া আনিয়ে দিচ্ছি, দাঁড়া। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। সবার ঘরকন্যা ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তো এখন সকাল 6টা বাজে, আর ও যাচ্ছে তো বেলফুল আনতে, তো ওর জন্য এই ছাতাটা নিয়ে দিচ্ছি। এদিকে তো প্রচুর মেঘ করে আছে, দেখো। নাও। আর এই দেখো বন্ধুরা, এখানে বাবু কুরকুরে খাচ্ছে। কি বলো তো, ওকে না কুরকুরে আমরা দিই না, যদিও তো পেয়েছে তাই জিদ ধরেছে না ওটা খাবো, তো ওই জন্য ওর হাতে দুটো দেওয়া হয়েছে। আর ওখানে প্যাকেটটা রাখা আছে না, ওটা প্যাকেটে কিছু নাই, শুধু দেখানোর জন্য রাখা হয়েছে। আর এই দেখো, আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম, মন্দিরে যাবো তো এমনিতেই অনেক কাজের চাপ, তাই আর কি। আর এখানে বাবা দোকানে যাচ্ছে, তো মা আর বাবুর সঙ্গে বার হয়েছে। তো বাবা দোকানে যাচ্ছে, আর দেখো বাবার কাছেও যেতে চাইছে। বাবা যখন দোকানে যায় না, তখন এরমই করে, বাবার সঙ্গে যেতে চাই। ওই দেখো। আর এই দেখো, এখানে একজন মাসি এসেছে সবজি বিক্রি করতে, তো ওখান থেকেই মা কিছু ঝিঙে কিনলো, তো ওটাই আজ রান্না হবে। তো ওই জন্য আমি গিয়ে পর রেখে দিলাম রান্না। এইখানটাতে রাখো। ভিজলে এই দেখো বন্ধুরা, আমি এখন ছাদে এসেছি, আর বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। তো আজ যাবো মন্দিরে। আর ওকে তো বেলফুল আনতে পাঠিয়েছিলাম, ও তো হালকা হালকা ভিজেছে, মানে ঘরের সামনে এসেছে আর তারপরে ভিজে গেছে। তো ঘরের আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আসলে সকাল থেকে আর ছাদে আসেনি, তাই জন্য মনটা ভালো লাগছিল না ছাদে না এলে। তো ওই জন্য একটু ছাদে আসলাম। আর এই দেখো বৃষ্টি পড়ছে, কয়েকদিন ধরে এত বৃষ্টি পড়ছে না, আর সত্যি মানে এমন লাগছে। তো যাই হোক, আমি রেডি হইনি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। আর এই দেখো বন্ধুরা, এখানে আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি মন্দিরে। আর এখান থেকে না, আমাদের বাড়ি থেকে মন্দির মানে খুব একটা দূরত্ব না, ওই 5 মিনিটের রাস্তা, হেঁটে গেলেই 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো। আর এই দেখো, আমি একা না, আমার সঙ্গে আমার কর্তাও যাচ্ছে। আর এই দেখো, এখানে মন্দিরে পৌঁছে গেছি, আর ভেতরে কয়েকজন আছে, তো ওরা পুজো দিচ্ছিল, তো ওই জন্য আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম। আর এই দেখো, আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ঘরে। আর ঘরে তো চলে এসেছি অনেকক্ষণ। আসার পর জল শরবত খাওয়ার পর এই দেখো, আমার জন্য আমি রুটি করছি, কারণ আমি তো আজ ভাত খাবো না, আজ আমি উপোস দেবো, ওই কারণের জন্যই রুটি বানাচ্ছি কয়েকটা। এই দেখো বন্ধুরা, যখন সকালে পুজো করতে গেছিলাম তখন তো বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণের জন্য আর কি আমি কাপড়গুলো ছাদে দিতে পারিনি, ঘরে মেলেছিলাম, একটু জলটা ঝরেছে, তারপর এখন ছাদে দিলাম, একটু রোদ উঠেছে ওই কারণের জন্য। আর এখন প্রায় 1টা মতো বাজে, আমি এই রুটি করলাম, রুটি করা আমার এই সবে হলো, রুটি করার পর ছাদে উঠলাম। আর এখনও পর্যন্ত আমি তেমন কিছু খাইনি, সকালে পুজো করে এসেছি, পুজো করে আসার পর একটু ফল আর জল মিষ্টি খেয়েছি, ওই খেয়েই এখনও পর্যন্ত আছি। খুব খিদে পেয়েছে, তো এবার ছাদ থেকে যাই নিচে, তারপর খাবো। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। আর এই দেখো বন্ধুরা, এখন 1টা মতো বাজে, আমি খাবার নিয়ে বসে গেছি, তো ওটাই এখানে খাবো, দুধ আর রুটি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, আমার উপোস করে না এই দুধ রুটিটাই সব থেকে বেশি ভালো লাগে খেতে, আমি একটু পারি আর কি খেতে দুধ রুটিটা।
আর কী ভাবছো যে বিকেল বিকেল রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি? দাঁড়াও দাঁড়াও বলছি। আর আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে এই দেখো, মাও যাচ্ছে। 5টা মতো বাজে, আর আমি আর মা যাচ্ছি বেড়াতে দিদার বাড়ি। আসলে অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল, তো যাওয়া হচ্ছিল না। তো ওই মানে বিকেল বিকেল যা বৃষ্টি হচ্ছে সেই কারণের জন্য আর কি যাওয়া হচ্ছিল না। তো আজকের না বিকেলে বৃষ্টিটা এতটাও হয়নি, তো ওই কারণের জন্য একটু মানে এই দেখো, এই দেখো এখানে আছে মা, তাকান। তো এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, আর এই মাত্র দিদাদের বাড়ি ঢুকলাম। তো ঠিক আছে বন্ধু, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরে। আর এই দেখো বন্ধুরা, দিদাদের বাড়ি এসে এখন আমি চা খাচ্ছি, আর মা দিদা ওদিকে গল্প করছে ওরা সবাই। তো এই দেখো বন্ধুরা, এখন রাত্রি 8টা মতো বাজে, এই মাত্র বাড়ি ফিরলাম। আর সত্যি প্রচুর গরম দিচ্ছে, বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরমটা আছে। তো এখনও রান্নাবান্না কোনো কিছু হয়নি, রান্নাবান্না করব। আর ভিডিওটা আমি বড় করছি না, এখানে আমি ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা আমি কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে জানাই গুড নাইট, বাই।